নমস্কার সকলকে বন্ধুরা, ক্রিকেট নিউজের আরও একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি এবং আজকে অল্প কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে, নিউজ আপডেট আছে এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট ভিডিও হবে, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। এবং বন্ধুরা, ভিডিওটা দেখার পরে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে তোমরা ফলো করে নিও। বন্ধুরা, সবার প্রথমে যদি আমি কথা বলি, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এই মুহূর্তে প্রথম টেস্ট ম্যাচ চলছে এবং এই প্রথম টেস্ট ম্যাচ আজ দ্বিতীয় দিনের খেলা হয়ে গেল এবং দ্বিতীয় দিনের খেলার শেষে ভারত ভালো পজিশানে আছে এবং এখান থেকে হয়তো ভারতীয় টিম এই ম্যাচটি আর হারবে না, তবে জেতার চান্স তাদের পুরো আছে। যেখানে প্রথম দিনে ইংল্যান্ড টিম প্রথমে ব্যাটিং করে 246 রানে অল আউট হয়ে গেছিল এবং ভারতীয় টিম তারপরে ব্যাটিং করতে এসে 119 রানে এক উইকেট হারিয়েছিল প্রথম দিনের খেলা শেষ হতে হতে। এবং 2 নম্বর দিনে ইয়াশাস্বী জয়সওয়াল প্রথমেই আউট হয়ে যায়, সে 76 রানে নট আউট ছিল প্রথম দিনে, তবে দ্বিতীয় দিনে সে ব্যাটিং করতে এসে মাত্র 4 রান যোগ করতে পারে এবং ইয়াশাস্বী জয়সওয়াল আউট হয়ে যায়। এছাড়া শুভমান গিলও খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং তারপরে শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলের মধ্যে একটি ভালো পার্টনারশিপ হয়, যেখানে কেএল রাহুল এই ইনিংসে 86 রান করে এবং শ্রেয়াস আইয়ার 35 রানের একটি ছোট্ট ইনিংস খেলে। এছাড়া বন্ধুরা, কেএস ভারাত 41 রান করে এবং রবীন্দ্র জাদেজা এবং আকসার প্যাটেল নট আউট আছে দ্বিতীয় দিন খেলা শেষে। দ্বিতীয় দিনের খেলার শেষে এই দুজন প্লেয়ার নট আউট আছে, যেখানে রবীন্দ্র জাদেজা 81 রানে নট আউট আছে, অন্যদিকে আকসার প্যাটেল 35 রানে নট আউট আছে। এবং ভারতীয় দলের স্কোর দ্বিতীয় দিনের শেষে 421 রানে 7 উইকেট ভারতীয় টিমের স্কোর দ্বিতীয় দিনের খেলা শেষে। এবং যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে ভারতের লিড হয়ে গেছে 175 রানে, তো এখান থেকে ভারতীয় টিম হয়তো এই ম্যাচটিতে আর হারবে না, ভারতীয় টিমের জেতার সম্ভাবনাই বেশি। এবং এখানে তোমাদের কি মনে হচ্ছে তৃতীয় দিনে রবীন্দ্র জাদেজা তার সেঞ্চুরি করতে পারবে কিনা? তোমরা অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা, এখানে পিএসএল থেকে দুটো আপডেট বেরিয়ে আসছে, যেখানে বন্ধুরা পিএসএল শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে, যেখানে বন্ধুরা রাশিদ খান পিএসএল থেকে নিজের নাম তুলে নিয়েছে। যেখানে ভারত এবং আফগানিস্তানের মধ্যে কদিন আগে যে 3 ম্যাচে টি20 সিরিজ হলো, সেখানে রাশিদ খান ছিল কিন্তু ম্যাচ খেলেনি, তার ইঞ্জুরি এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি এবং সে রিকভারি হচ্ছে এবং সেই কারণে সে এবারের পিএসএল থেকেও নিজের নাম তুলে নিয়েছে। এছাড়াও টম কুরানও রুলেট আউট হয়ে গেছে এবারের এই পিএসএল থেকে। টম কুরান চোটের কারণে রুলেট আউট হয়ে গেছে, যেখানে বিগ ব্যাশ চলাকালীন তার চোট লেগেছিল এবং সে সেই কারণেই পিএসএল থেকেও রুলেট আউট হয়ে গেছে। এবং এর পরের যে আপডেটটি আসছে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সাউথ আফ্রিকা দল নিউজিল্যান্ড সফরে যাবে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। যদিও এই সিরিজটিতে সাউথ আফ্রিকা টিমের মেন প্লেয়াররা অ্যাভেলেবেল থাকছে না, কারণ তারা সাউথ আফ্রিকা টি20 লিগ খেলছে। এখানে সাউথ আফ্রিকা স্কোয়াডে একদমই অনেক নতুন মুখ আছে এবং অন্যদিকে নিউজিল্যান্ডের স্কোয়াড অ্যানাউন্স হয়েছে এই টেস্ট সিরিজটির জন্য, যেখানে নিউজিল্যান্ডের টেস্ট দলে এই সিরিজটি থেকে কেন উইলিয়ামসন কামব্যাক করতে চলেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে সারাদিনের কিছু ইম্পর্টেন্ট আপডেট। তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো তোমরা করে নিও।